এই তোমার আব্বার সালাম করলাম, সালামই তো দিল না। যাও চাইলে দিব। হ্যাঁ বাবা তো তোমার শাশুড়ি কালকে রাতের থেকে আমার খাওয়ান দেয় না, এই জন্য খাইতেছি। তুমি যখন খাইবেই না আমি খাই। আমেন এমনও কইছি নাকি? দেন শুনেন, আমি সাইকেলটা বেচছি, এই সাইকেল আমি আর নিয়ে যাবো, নাহলে আমনে নামে কিন্তু মামলা দিয়ে দেবো। এই সাইকেল আমি দেব না। মাইয়াটা হেজে চইলা গেল, এরপরে তো আমার সাথে আর কোনো যোগাযোগ করলো না। আমার তো মাইয়াটা ছাড়া একটু ভালো লাগতেছে না। যাওয়ার তো হয়েই গেছে, আগে পরে তো মাইয়া নিতেই হইব। আমি একটু মাইয়ার সাথে ফোনটা কথা বলি। স্নেহা, মা কেমন আছিস তুই? মা আমি ভালোই আছি, তুমি কেমন আছো? আমার আর ভালো থাকা, তুই বাইরে থেকে চলে গেছস, তোরে ছাড়া আমি ভালো থাকতে পারি? মা কো তুই কেমনে আমার ভুলে রইছস? একটু কি আমার কথা মনে পড়ে না? কে বলছে তোমারে আমার কথা মনে পড়ে না? আমার তো মনে পড়ে, কিন্তু কি করব বলো, বাবার কথা তো তোমারে ফোন দিতে পারি না, আর তোমার সাথে দেখা করতেও আসতে পারি না। মা যাওয়া তো হয়ে গেছে, তুই বাড়িতে ফিরে আয়, আমি সব মাইনে নেব। তুই আমার বাবার জিনা বাড়িতে ফিরে আয়। কিন্তু বাবা যদি কিছু বলে? তুই চিন্তা করিস না, তোর বাবার আমি ঠিক বুঝাই কমুনি। ও এনে আইয়া তুমি ওই মেয়ের লগে কথা কইতেছো না? এই ফোন কাটো, ফোন কাটো। শোন মা, তুই আয়, আমি বাকিটা পরে দেখতেছি। তুই আয়। দেখো আমার ঘর থেকে একটা মাইয়া ভুল যা করা তো করেই ফেলাইছে। ওই মাইয়া আমার বাড়িতে আইতে পারবো না, বুঝলা? আর তোমারে এই ফোন দিছি, হাই দেখছো কত টাকা খরচ করে ফেলেছে। এই তোমার কি আমি ফোন দিতে কইছি? আমি কতদিন ধরে ফোনে টাকা বলি না, খালি মানুষের মিস কল দেই যাতে কল ব্যাক করে। আর তুমি কি করলা? এই কল দিয়ে এতগুলা টাকা ফুরাইলা। এই টাকা কামাই করতে কষ্ট হয় না? দেখো সবই বুঝছি, কিন্তু তুমি আমার কষ্টটা বোঝার চেষ্টা করো। মায়াটার মুখ আমি কতদিন ধরে দেখি না। আচ্ছা ও আমার কাছে থাকলে করে আমার বিয়ে দিতে হইতো না? বিয়ে তো দিতে হইতো, যেহেতু ও নিজে পছন্দ করে বিয়ে করে ফেলেছে। ও তো সুখে আছে, ওর সুখই তো আমার সুখ, এটা একটু বোঝার চেষ্টা করো। বিয়া দেওয়ার লাগতো, বিয়ে দিতাম, আমি আমার মতো দিতাম। আর শোনো, এই মেয়ে যদি এই বাড়িতে আহে আমার কিন্তু বাজার করতে কইতে পারবে না, আমি কোনো বাজার সদয় করতে পারবো না, কই দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কোনো বাজারের কথা বলবো না। আরে যে শোনো, এই ফোন দিয়া মানুষের খালি মিস কল দিবা, মিস কল, বুঝলা? এরপরে যদি কল দিতে দেখি না তাহলে কিন্তু খবর আছে। ধরো হ্যালো মা। হ্যাঁ মা কো। তাহলে আমি আজকে আসি? আচ্ছা মা আজকে আয়, সাবধানে আসিস, জামাই বুঝে নিয়ে আসিস কিন্তু। ঠিক আছে। আচ্ছা এই আর কত দূর? আরে এই তো সামনে আইসা পড়ছি। না, তোমার বাবার বাড়ি আসতে আমার একটু ভালো লাগে না। কি রাস্তা? হ্যাঁ যাইতাছি তো প্রথমবার, আবার বলতেছো ভালো লাগে না? এই যে জাকিটা কি, এই জন্যই বললাম তো। আপনারা কোন বাড়িতে যাবেন? বুলবুল চৌধুরীর বাড়িতে। কি ওই বাড়িতে যাবেন? বুলবুল চৌধুরী যে কিপটের কিপটে, ও এক কাপ চা খায় দোকানে যেমন টেয়া দেয় না, না রে বাজায় দেয়। কি বলতেছেন এসব আমার বাবার সম্বন্ধে? আমার বাবা কত টাকা খরচ করে মাসে আপনি জানেন? কি ওই বুলবুল চৌধুরী আপনার বাপ ওই কিপটে? হ্যাঁ আমার বাবা, জান তো। আমি না তোর অনেক পছন্দ করি, আমার নেই না। পছন্দ করো? আহারে বেচারা আমার পছন্দ করে। আচ্ছা কোন চোখ দিয়ে পছন্দ করো? এই যে এই দুই চোখ দিয়ে। এই দুই চোখ দিয়ে। আয় কেমন লাগে দেখ, কেমন লাগে? সরেন সরেন, পায়ে ধরি তারা বাঁচবো না। সরেন সরেন।
আমি কিন্তু কানবো। এই তুই কি হলো বাচ্চা যে তোর খেলা দিলে তুই কানবি? সরম দিকে তোর আমার খেলাই নিয়ে আমি তোর অনেক পছন্দ করি, তোর তোর বাঁচবো না। সরম দিকে আমি তোর খেলা নিব না। নাম খেলবো আমি তোর নিব না। এই সর ইবার বয়স খেললি না, আমি তো তোর অনেক পছন্দ করি, তুই বলে তোর বিয়া করবো। আমরা ভাই বোনের মতো না। কি আর ভাই বোনের মতো, আমরা জামাই করবো। এই কি ব্যাপার মাইয়া কখন কইলো যে এখন আসতেছে তারপরে আমার কোনো খবর নাই মা আইছে পড়ছে। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম স্নেহা কেমন আছো তুমি? এই তো আছি ভালো। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? এটা ভালো। আরে স্নেহা, আরে ভাইয়া তুমি কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছো? এই তো ভাইয়া। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। আরে আব্বা সালাম করে দাও, করো করো করো। কি ব্যাপার? এই তোমার আব্বার সালাম করলাম, সালামই তো দিল না। চাও চাইলে দিব। আব্বা দিবেন না? কি দিমু? আব্বা দুলাভাই মনে হয় সালামি চাইতেছে। সালামি? আচ্ছা আব্বা, আপনি একটা কথা বলবেন, নতুন জামাই তার সামনে এরকম কিপটামি করেন না, দিয়া দেন সালামি। হ আব্বা দিয়ে দাও। আব্বা আরে দেও না এমন করতেছো কেন? নতুন জামাই বাড়িতে এই, প্রথম আইছে। অটোওয়ালা যাগুলো তাই কি সত্যি নাকি আবার? না না বাবা তোমার মনে মনে পড়ে কি করতেছে? আব্বা ব্যক্তি দিয়ে দেন, ব্যক্তি দিয়ে দেন। আব্বার মনটা অনেক বড়। বাবা তো কি লেডা? আব্বা তুমি কি বললা? এই কি করলাম মানে? কয় টাকা দিছি? 10 টাকা। 10 টাকা। 10 টাকা কি কম মনে করতেছ? আব্বা এটা কিন্তু আপনি বেশি করবেন। এই বৌমা চুপ থাকো, কোনো কথা কই না। 10 টাকা, এই 10 টাকা দিয়া বুঝলা আমি 15 দিন চলতে পারতাম, 15 দিন দোকানে গিয়ে চাকরি নিতে পারতাম। আচ্ছা আব্বা আমি না হয় তোমার মেয়া, তুমি আমার টাকা কম দাও এটা ঠিক আছে, আমি মাইনা নেই। তাই বলে নতুন দুলাভাই তারে তুমি 10 টাকা দিবা সালামি? আরো যদি ছোট টাকা থাকতো তাইলে ওইটাই দিতাম, আর তো বাংতি নাই, এই জন্য 10 টাকাই দিছি। থাক আব্বা, বুঝতে পারছি 10 টাকা আমার কাছে অনেক। হ্যাঁ আপনি কোনো চিন্তা করেন না। বোমা নতুন জামাই রে নিয়ে ভিতরে যাও। দাও দাও। আসেন আসেন। কাকা আমি যে সালাম করলাম আমারে দিলেন না। এই তুই সালাম করলি কে? আমার মনে হচ্ছে আশা আছে। হ্যাঁ ওই আশা না কোনোদিন পূরণ হইব না। এই কি আশা? ও কোনো কিছু না, কিছু না, কোনো আশাই না। আমি কিন্তু বুঝি, আমিও কিন্তু বুঝি। বিষয়টা কি আমি তো কিছু বুঝলাম না। আপনি বুঝতে পারবেন না, সময় হলে ঠিকই আপনার বলে দিই। আচ্ছা তুমি নতুন জামাই এনে করো। চলো চলো চলো। এই ধরেন। ব্যাগটা করে দিয়ে আয় যা। আচ্ছা এই এটা কি করলাম? কি করলাম? হয়তো নতুন জামাই এসে তাদের 10 টাকা হাতে দিলা। এ আমি তো 2 টাকা নোট খুঁজছিলাম, 2 টাকা নোট পাইলাম না, দেখে 10 টাকা দাম লাগলো। 2 টাকা নেট কাটছিলাম, 2 টাকা মানে 10 টাকা দিলাম। লজ্জা শরম সব টাকা ফেলে। এ লজ্জা শরম, টাকা কামাই করতে কত কষ্ট, আমি কত কষ্ট করে তোমার কাছেও দিই না, কারো কাছে দিই না, কুসে দিয়ে দেয় টাকা, এমনি থেকে বলে টাকা দেবো। তোমার বাবা এত কিপটা, আমি অর্ডারের কাছ থেকে শুনলাম যে কিপটা, আমি মনে করছিলাম হালকা কিপটা হয়তো। প্রথমে যেভাবে টাকার বান্ডিল বাই করলো আমি তো ভাবছিলাম সবাই আমারে দিয়ে দিব, কিন্তু লাস্টে 10 টাকা। সি 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 এত কিপটা। আরে তোমার সাথে তো আমি ওটাই ভাবছিলাম যে তুমি নতুন জামে দেখা মনে হয় তোমার এত টাকা দিতেছে। ও মা হ্যাঁ এখন দেখি 10 টাকা দিল, আর তুমি কিছু মনে করো না। মনে তো করবো না, কিন্তু এমন শিক্ষা দিব তোমার বাবারে যাতে কিপটা আমি আর না করে। কে শিক্ষা দিব? তুমি? হ্যাঁ জীবনেও শিক্ষা দিতে পারবে না, আমি ছোটবেলা থেকেই দেখে আসতেছি। আমি
আমি আমার বাবার চিনি না, কেউ আমার বাবার ভালো করতে পারবো না, কিপটা আমি ছাড়াইতেই পারবো না। হয়েছে, দেখা যাবো, সমস্যা নাই। এই যে নেন শরবতটা খেয়ে নেন। ভাবি, এই শরবত আনছেন না পানি আনছেন? কে বাবা কি হইছে? না মানে কোনো চিনি নাই, কোনো কিছু নাই, বুঝতেছি না, চিনি তো হয় না একটু। ও বাবা, তুমি আসলে কিছু মনে করো না, তোমার শ্বশুর না 1 চামচের বেশি চিনি দেয় না শরবতে, তার নিষেধ আছে। ও বুঝতে পারছি। শরবত গিফট আমি স্নেহা, আমরা রান্না বান্না করি গে, ঠিক আছে? তুই জামাই বাবা জেনে নিয়ে একটু গ্রামে একটু ঘুরে দেখা। হ্যাঁ বৌমা, আসো। তাই তুই শরবত খাও, গ্রামে ঘুরতে যেতে হবো। না, এই শরবত আর আমি খাবো না। আম্মা, একটা কথা কইতে আপনার ভুলে গেছি। কি কথা বলো? রান্না যে করতেছিলাম, তেল তো নাই। তেল নাই? আর সব কিছু তো আছে না, কিন্তু তেল নাই। তেল ছাড়া কি রান্না হইব? তোমার শ্বশুরে কোন লাগবো? আর কইতে হইব না, আমার হিসাব আছে। ওই তেল আমি তো কিনে আনছিলাম কয়দিন যাবো, ওটার হিসাব আছে। তেল আমি নিয়ে আইছি। ওই দেন দিলে তাতে রান্না করে নতুন তোমার খিদা লাগছে, বুঝেন না আপনি? এই যে এই নাও বৌমা, শোনো, এই তেল পাই কিন্তু আবার বেশি বেশি করে দিও না। এই তেল কুরবানি ঈদ পর্যন্ত নিবা, বুঝলা? এখনো 1 মাস। তাই গেছে, কুরবানি ঈদ পর্যন্ত নিতে কইছি। কুরবানি ঈদ না থাকলে তো কইতাম যে আরো পরে 2 মাস নেও। তেল ছাড়াই রান্না করবো, দেখেন আমি এইসব করতে পারতাম। তাইলে তো আরো ভালো হলো। দাও থুয়ে দেই, থুয়ে দেই। বৌমা কইলো তেল ছাড়াই রান্না করবো, তাইলে এটা আমার কাছে জমা থাক। তোর মাথা কি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, এমনি কি প্রেমে করো সবই ঠিক আছে, বাড়িতে মেহমান যে নতুন জামাই তার সামনেও। হ্যাঁ, নতুন জামাই এসে দেখি কি আমার শাড়ি পরে জিনিস আনতে হইব? চুপ করো। তেল যেটুকু লাগবো এইটুকু ব্যবহার করবো, লাগলে আরো নিয়ে আসবা। আমি আনতে পারুম না। হ্যাঁ, কি একটা ফ্যান কিনছে, আস্তে আস্তে ঘুরতেছে, কোনো বাতাস নাই, কোনো কিচ্ছু নাই। আচ্ছা, খাবার কি দিব নাকি বাজার থেকে দেখে আসবো? আরে এখন এত খাইতে খাইতে করতেছো কিসের জন্য? বাসা থাকলে তো খাইতে পাবো। এই দেখো, শ্বশুর বাড়ি আসছি, কবজি ডুবাই খামো, কত কি খামো, রোস্ট খামো, গরু মাংস খামো, কত কি খামো, তারপর মাছ খামো, মাছের মাথাতে মুড়িগন্ড খামো, তারপর পোলাও খামো, কুরমা খামো, কত কি খামো। তুমি ওগুলা স্বপ্ন দেখতে থাকো, বুঝো নাই? ওইদিকে আর তোমার কবলে। আগে জানলে তোমার এই বিয়ে করতাম। এই যে নেন তোরে কইলাম তুইও খাই নে, তুই কষ্ট কি পরে খাবো? না মা, আমি পরে খাবো। এসে খাবার আছে, খাও, কবজি ডুবাইয়া খাও। তরকারি কই? তরকারি? হ্যাঁ, তরকারি বলতে কি তুমি মাছ দোষের কথা বলতেছো? জি। ওইগুলা এইবারে ভুলেই যান। আমরা কবে মাংস খাইছি, কবে মাছ খাইছি মনে নাই আমার। আসলে ও বলছে কি আজকাল তাও মনে করে ডাল শাক সবজি তাও দিছে, আমরা তো বেশিরভাগ মরিচ ডলেই খাই। মানে আমাকে প্রতিদিনের খাবার আসলে। কি জামাল বাবাজির খাও নিছা? বুঝছি। কি রে বাবাজি, বড় সুখে খাও। না, জামাই বাবুজি খাবার দাও, ক্ষুধা হয়ে গেছে, একটু মাছ কষে তো ভালো হইতো। এই জামাল বাবাজি খাবার পছন্দ নাই? আব্বা আপনি কি জানেন না, জামাই তাদের বাড়িতে অনেক ভালো মন্দ খায়, প্রতিদিন মাছ মাংস খায়। এই বাবাজি, তাই এক কাম করো, তুমি যাও গা, তুমি কইছে আমি খাইয়ে দিই। হ্যাঁ, এই তো বান্ধ। জামাই বাবুজির সামনে থেকে ভাত খাই না। বাবাজি তুমি এটা খাও, আপাতত খাও, মাছ মাংসের ব্যবস্থা পরে করবো নি। আবার খাবার ডাল নেই, খা, সমস্যা নাই, খাবো। বাবাজি এই 7 দিন থাকলেও কিন্তু এই খাবারই জুটবো। সমস্যা নাই, খান, আমি বাজার থেকে খাই নিবো। হ্যাঁ, বাজার থেকে আবার শেষ টাইমটা বেশি এলো না? এই বৌমা থামো তো, এই খাবো, এই যে জামাই বাবুজি করতেছে খাবো না, খাবারটি নষ্ট হবো না? খেয়ে ফেলা, খেয়ে ফেলা। তুমি কি চিন্তা করছো সবচেয়ে খাবার তুমি খাবা? হ্যাঁ, আমি তো দিব না। এই দেখো, দেখছো
এই দেখছস তোর মায়ের অবস্থা দেখছ? হ্যাঁ দেখছি। তোমার মনে হয় খুব খিদা লাগছে না? মা খাবার নিয়ে গেল, যাও খাবার। কত বেলা হয়ে গেল গাও খাবার দিতেছ না। খিদায় না পেট চুচু করতেছে। কই গো? আর কই গেলা? কি হইছে? এখন সারার মতো চিল্লাইতেছ কেন লিগা? আরে খিদা লাগছে খাবার দিতেছ না কে? খাবার দিম না তোমারে কইছি না? তুমি আমার বিয়ার জামাইরে খাইতে দাও নাই আর আমি তোমারে খাইতে দেবো? এই দাও। কখনো হইব না। কালকে রাতের দিকে খালি পানি খাওয়া আছি। পেটের মধ্যে খালি গুড়গুড় করতেছে। কোনো কথা আমার কি? তোমার যেমন লাগে ওই কুমার মানুষেরও লাগে, ঠিক আছে? কি খাবার দিব না? না। হ্যাঁ? আচ্ছা ঘরের ভিতর গেল কেন লিগা? খাবার দুঃখে ও ফাস্ট টাস নিব নাকি? ও বাইরে বাইতেছে। এই তুই মদিয়ে কই যাও? ও যাও গা, মনে করছো ডাক দেয়া গেলে তুমি আমি ডাইকা খাওয়ামো, তা কখনোই না। কি ব্যাপার? আব্বা ওই জায়গায় কি করে? ও আপনি পড়ায় বলে এই জায়গায় এসে খাইতেছেন, আমাদের দিতে হইব দেখা যায় না? আরে না কে তুমি খাইবা? নাও না খাও না, আপনি খান, আমার আর খাইতে হইব না। যাই হোক, তাই এই জায়গায় এসে বিস্কিট খাইতেছেন না? কি আর কমু? তোমার শাশুড়ি কালকে রাতের থেকে আমার খাওয়ান দেয় না, এই জন্য খাইতেছি। তুমি যখন খাইবাই না আমি খাই। আমেন এমনও কইছে নাকি? দেন অনেক কিপটামি করছে, কোনো কিপটামি চলবো না। দেন এটা কি করতেছ? এখনো এক প্যাকেট বিস্কুট ছিল, তাও নিয়ে গেল। আমি কি খাই? আরে আমার তো কোথায় যাই, আমার তো আরে খিদা লাগছে রে। টানতে 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 শেষ হইয়া যায় রে, বিড়ি খাইলে হয় ক্যান্সার। কি করে রে কোসেন? আব্বা আপনি কি করেন? আর কোনো বাবাজি খুব খিদা লাগছে তাই খাইতেছি। আমার সারা তো দেখেছে গা। দেন নিছেন কে? আরে দূর, আপনি আবার খাইতে আসেন। যান যান, আব্বার নিছে না, আব্বার লাগে সামনে বুঝেন গা। কি হলো রে? আমার সারা তো দেন। তারা তোর বাবু কোনে জামাই বাবাজি নিয়ে গেছে। আমি কি তাই পেট চুচু করতে যাচ্ছে, কি করি? আরে বাবা, আর কিছু নাই। ওনার সাথে কি করতেছো? আর না হাই রে হাই এই ভাই, রে। কি হইছে গো? আমার সারা তো নিয়ে গেছে গা। সামনে তো নিয়ে গেছে গা, সামনে তোর কো? এই জানা তোর জামাই নিয়ে গেছে গা। কি? সামনে তোর আমার সামনে নিয়ে গেছে গা? এই দেখ তোর জামাই রে, এই নিয়ে এই বাড়িতে থেকে আছে। তোর জামার কারণে কালকের থেকে তোর মা আমার খাওয়ান দেয় না। তাই আমার পেটটা চুচু করতেছে। জলটা তো বলে গেছে, একটা বিস্কুট খাবার নিয়েছিলাম, তোর জামাই চিলের মতো চুবাইরে নিয়ে গেল গা। ওর কাছ থেকে করে জানা তো সেটাও নিয়ে গেল গা। আমি রাক্ষস, আমার মেয়ের নামে রাক্ষস। সারা তো ঠিক মতো খাওয়ার না। কাম কর, আমি এনে থাকি কয়টা বাপ নিয়ে আগে আমার লিগা। আমার খুব খিদা লাগছে। আমি তোমার লিগে ভাত নিয়ে যেতে পারবো না, পরে মা আমারে বকবো। এই তো এইসব কি করতে পার? তুই আমার মেয়ে না? আমি তোমার মেয়ে ঠিকই, কিন্তু আমি তোমার জন্য ভাত আনতে পারবো না। দেখছো মেয়ে আমাকে বাদ দিতে পারবো না। আর আমি কি করি? জামাই তোর মতো আমি দেখাইতেছি, তুই আমার খাওয়ান দাওয়া সব বন্ধ করে দিছস। তোর তুমি কি করি? এই যে শ্যাম্পু কই? শ্যাম্পু দাও, গোসল করতে যাবো। ও শ্যাম্পু লাগবো? হ্যাঁ। মিম, ভাবির কত একটু শ্যাম্পু দিতে? ভাবি, ভাবি, একটু শ্যাম্পু দাও তো। শ্যাম্পু? শ্যাম্পু কি আমার কাছে আছে তুমি জানো না? শ্যাম্পু তো আব্বার কাছে থাকে। আপনার শ্যাম্পু লাগবে? আব্বার কাছে যা যান। বুঝলাম না, সবই কি তার কাছেই থাকে? হ্যাঁ, সব কিছুই তার কাছে থাকে। আব্বা শ্যাম্পু দাও। শ্যাম্পু দিয়ে দেবো? ওই যে ও গোসল করবো। গোসল করবো না? হ্যাঁ। আচ্ছা দাঁড়া।
বাপের মতি গতি কিছুই বলি আই না না শ্যাম্পু আনতে তো গেল হ্যাঁ দিব ও যাক তেল তো ভালো হয়েছে এই না এর ভিতরে কি শ্যাম্পু আছে আরে কি কও এখনো মেলা আছে আমি 2 বার এই যে মাথায় শ্যাম্পু দিছি তারপরে আরো 2 বার দিতে পারবো তাও তোমারে দিলাম দুইবার ব্যবহার করছেন তারপরেও আছে হ্যাঁ কি ব্যাপার কি হইছে হ্যাঁ রে জামাই শ্যাম্পু চাইছে তাই দিলাম তুমি না খালি কও আমি কিপটা ওই যে দেখো শ্যাম্পু দিছি জামাই রে দেখি বাবা এই শ্যাম্পুটা তুমি তো ব্যবহার করছো হ্যাঁ তাই গেছে এখনো তো আছে এই শ্যাম্পু তুমি জামাই বাবা দিছো তুমি কি কম তো মানুষ এত কিপটামি করে এই কিপটা না ভাই দেন এই শ্যাম্পু দিয়ে গোসল দই আর তাছাড়া এই সাইকেলটা তো বুঝছেন না হ্যাঁ আরে এই সাইকেল এটা আমার দাদা চালাইতো ও দেখ দাদা চালাইতো কেন রান্না চালাবার পারেন না কি কও আমি এখনো চালাই ভালো আছে শুনো তুমিও চালাইতে পারবা বুঝলা আমার রান্না ওই সাইকেল চালা লাগবে না আমি সাইকেল চালাইতে পারবো না বুঝলেন নাই সাইকেল থাকে নেই সন্দেহ এই, সাইকেল থাকে মানে আরে মানে একটু পরে দেখতে পারবেন কি কইতেছো বাবা ওই যাই সব দেন ভাই হ্যাঁ এই যাই নিয়ে যান সাইকেল নিয়ে যান ওই বাবা তখন তো সাহস কম না আমার সাইকেলে আদেশ সাইকেল তো টিয়া কিনে নিছি এই কারে টেহা দিছো হ্যাঁ এই যাব্বা আস্তে শুনেন আমি সাইকেলটা বেচছি এই সাইকেল আমি আর নিয়ে যাবো নইলে আমনে নামে কিন্তু মামলা দিয়ে দেবো এই সাইকেল আমি দেব না আব্বা এই 4-5 হাজার টাকা সাইকেলের নিকা এই 1.5 লাখ টাকা মামলা খাইছে করেন হ্যাঁ আই নিয়ে যাও নিয়ে যাও আমার সাইকেল আব্বা চিন্তা করেন কে 3,000 টাকা বেচছি দেখে আমি গোসল দিয়ে আসি এই দেখছো আসসালামু আলাইকুম দেখি কি ব্যথা ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ সালাম করো না দেখি দে 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 পনেরো মাথা চুল পড়ে গেছে গা চুলের দিকে না চাই এই যে দিকে চাই শোনো আমি যখন ওদের তো দিয়ে দিলে বিয়ে দিলাম তোর মাথায় চুল আসাল এই কিপটামির কারণে সম্পূর্ণ চুল পড়ে গেছে শোনো টাকা পয়সা মানুষের কব্বরে নিয়ে যাবো না কিপটামি বাদ দাও আমি তুমি তারে শুনলাম একটা নাতিন জামাই আছে তাহলে আদান শ্যাম্পু ভাঙ্গা দিছাও এই এলাকায় চললে তোমার সাথে কেউ আত্মীয়তা করবো না আব্বা ওনার কথা বাদ দাওছে তুমি আইছো ভালো হইছে এবার তো বিয়া যেদিন দিছো সেই দিনই পর থেকে অশান্তিতে আছি আমার এই সংসার করবো না বাবা আমার তো বাড়িতে নিয়ে যাও এই যে আমার মেয়ের জামাই হুদ্দা নিয়ে যাও ঠিক আছে এই তোমার রেডি হও নাতনি রেডিমেড কি এই যে কাপড় আছে এই কাপড় চলে যাও চলো 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 এই কি কইতেছো তুমি সব এই বুড়া বসে তুমি বাপের বাড়ি যাবে গা চামুন নাকি কমু দিবারে ঠিক মতো খাইতে হ্যাঁ ওই প্রতিদিন ওই মরিচ চলা লবণ দিয়ে ভাত খাইতে ইচ্ছা করে না ও আম্মা কি জীবনে- একটা শ্যাম্পু দিছে জীবনে মেলা কিপটা দেখছি তোমার নাগালে যে 8 খুবা কিপটা দেই না বুঝছো আগে যা ঠিক আছে তুমি যাও না এই তোমার আমি ভালো মন্দ খাওয়াবো সব কিছু দিব তুমি যা কও তাই শুনুম তাহলে আমার একা না এই যে বাড়ি হুদ্দা সব মানুষের দেখতে হইব আচ্ছা ঠিক আছে সব মানুষের দেখবো আমি বলে কিপটা আব্বা আপনি থাকেন না থাকেন না চলেন আমার লোকে বাজারে চলেন আজকে বাজার হুদ্দা কিনে নিয়ে আমু আপনি মাথায় করে নিয়ে আইবেন সব হ্যাঁ হ্যাঁ দেখুনি বাবু রান্নাবাড়ির ব্যবস্থা করো দাদাই রান্নাবাড়ির ব্যবস্থা করো ঠিক আছে, চলেন। রাইট দেখো বুঝলাম না